সূরা আল বাকারার ৬ থেকে ১০ আয়াতের ব্যাখ্যা। ৬ উচ্চারণ ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। অর্থ, নিশ্চয়ই যারা কুফরি করেছে তুমি তাদের সতর্ক করো বা না করো তারা ঈমান আনবে না। ব্যাখ্যা, যারা জেদ, অহংকার ও বিদ্বেষের কারণে সত্য অস্বীকারে অটল থাকে তাদের কাছে দাওয়াত পৌঁছালেও তারা গ্রহণ করতে চায় না। ৭ উচ্চারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। অর্থ, আল্লাহ তাদের অন্তর ও শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টির ওপর রয়েছে পর্দা, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ব্যাখ্যা, অবিরত সত্য প্রত্যাখ্যানের ফলে তাদের হৃদয় মন অন্ধ হয়ে গেছে, ফলে তারা সত্য দেখতে, শুনতে ও বুঝতে অক্ষম। ৮ উচ্চারণ ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। অর্থ, মানুষের মধ্যে কেউ কেউ বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। ব্যাখ্যা, এ আয়াতে মুনাফিকদের পরিচয় দেওয়া হয়েছে, বাহ্যিকভাবে ঈমানের দাবি করলেও অন্তরে বিশ্বাস নেই। ৯ উচ্চারণ ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। অর্থ, তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেদের ছাড়া কাউকে ধোঁকা দেয় না, অথচ তা তারা বুঝে না। ব্যাখ্যা, মুনাফিকরা মনে করে তারা চতুরতার মাধ্যমে লাভবান হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের ক্ষতিই করছে। ১০ উচ্চারণ ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদাউ ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অর্থ, তাদের অন্তরে রয়েছে রোগ, অতঃপর আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করেছেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত। ব্যাখ্যা, এখানে রোগ বলতে ঈমানের দুর্বলতা, সন্দেহ ও কপটতাকে বোঝানো হয়েছে। মিথ্যা ও কপটতার কারণে তাদের আধ্যাত্মিক অবস্থা আরও খারাপ হয়। আপনি যদি আল্লাহর বান্দা ও মুসলমান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন।